এই থানার অস্ত্র কোথায় কোথায় গেছে সেগুলোকে উদ্ধার করতে হবে। বিক্রি করছে এখান থেকে বাদ থেকে ওই বাদ পর্যন্ত মাদক খাইছি। এই শহরের অস্ত্র উদ্ধার আমি করে দিছি। আর চোর চুরদের আমার স্যান্ডেল যোগ করে তাদের কৃষ্ণায় বসাতেন। আরে মিয়া স্টেজে চলেন। এই ওর বয়স কত? জুমাই 8 দিন বাদ। ওর বয়স কত? ওক তুলে বড় বড় ডায়লগ দেয় আমাদের সামনে রাজনৈতিক দলের নামে। আন্দোলনে কি আমাদের অনেক সিনিয়র আছে। সিনিয়র নিতে বসাতে তো বৈষম্য। এই ভাই আমার সামনে এসে কথা বল। হ্যাঁ কোথায় ছিল? আমি মনে করেছিস তুই আমি আলামিন কালাকছি রিস্টে। হ্যাঁ আমার নিচে বসে বড় বড় ডায়লগ দেয় রিস্টেতে উঠে নাকি? এই তোর মতো হাজারো এই শিক্ষা আমি তৈরি করেছি কুষ্টিয়া জেলায়। এই আন্দোলনে আমরা হচ্ছে আমাদেরও বলে নাই খুব দাও তো দেন। আন্দোলনে ছাত্র জনতা ছাত্রের বাপ মা 14 গোষ্ঠী জনগণ এই বাংলাদেশের জনগণ একত্রিত হয়েছে। আমি বাংলাদেশের অন্য জায়গায় যাব না। এই শহরে আমরা আন্দোলন করেছি। আমরা যদি সমর্থন না করতাম সহযোগিতা না করতাম ছাত্রের বাপের ক্ষমতা আমরা সমস্ত সহযোগিতা করেছি। পাশাপাশি 5 আগস্টের যে থানা লুটপাট হয়েছে কারা অস্ত্র লুটপাট করেছে এই অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র ওই সময় আমি কিছু উদ্ধার করে দিয়েছিলাম। আমরা উদ্ধার করি পুলিশের পাশে, আমরা দাঁড়াইছি প্রশাসনের পাশে। কারণ জানি প্রশাসন যদি নিষ্ক্রিয় হয়ে যায় জনগণের ক্ষতি হবে। এই প্রশাসনের পাশে আমি কামাল উদ্দিন দাঁড়াইছি। আপনাকে স্যান্ডেল টানা লোকজনকে স্টেজে বসাবেন এটা মেনে নিতে পারি না, হতে পারে না। এখানে সামনে স্টেজে কোন প্রক্রিয়ায় ওই স্টেজে হচ্ছে আপনারা যাদেরকে গণ্যমান্য ব্যক্তি করে আমি ভাইস চেয়ারম্যান, আমি নির্বাচিত ভাইস চেয়ারম্যান সদর উপজেলার বাংলাদেশের সর্বোচ্চ ভোট পাই। আমি ভাইস চেয়ারম্যান হয়েছি 14 সালে। আমি লীগ পিরিয়ডে হয়েছি, বিএনপি পিরিয়ডে না। এই সময় না আমরা স্বচ্ছ রাজনীতি করি। কারণ ক্ষমতা নাই বলা যায় আমরা কোনো রকম নোংরা পলিসির সাথে জড়িত। ওই রাত্রি যদি না ভাই তো পুড়ে মারা যেত। ক্ষমতা হয়নি আপনাদের উদ্ধার করার। বেশি না বেশি না ওদের এই থানার ভিতরে বকুল গাছটা আমার লাগাই দিয়া। এই যে দেখছেন না এটা আমার করে দিয়া। এইটা পুলিশ করিনি, এটা আমি করে দিছি। মসজিদটা মাইনুল ওসি আর আমি উদ্যোগ মিলে করেছি। এই যে এই মসজিদটা, এই যে ব্যাডমিন্টন খেলার এটা কামাল উদ্দিনের কই দিয়া। শুনে রাখেন আজকে বহুত